নমস্কার। ফেসবুকে আপনি কাকে ফলো করেছেন এবং কোন কোন পেজ আপনি ফলো করেছেন সেটা আপনার ফলোয়ারদের যদি না দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি সেটিং করে নিতে হবে। ফেসবুক হয়তো সকলে ব্যবহার করছেন। আমার সামনে যে প্রোফাইলটা দেখছেন সেখানে কত ফলোয়ার্স রয়েছে, কত ফলোয়িংস রয়েছে এটা কিন্তু সবাই ফেসবুকে ঢুকলেই দেখতে পায়। এবার আপনি এগুলোকে হাইড করে নিতে পারবেন। কেউ আপনার দেখতে পাবে না কতজনকে আপনি ফলো করেছেন এবং কোন কোন পেজগুলোতে ফলো করেছেন। তো তার জন্য খুব সুন্দর একটি সেটিং রয়ে গেছে। আপনাদেরকে শুধু একটি সেটিং করতে হবে। সেটিং করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে কে ফলো করেছে বা কেউ আপনাকে ফলো করেছে কিনা, সেটা অন্য কেউ দেখতে পাবে না। তো এখানে দেখুন আমি থ্রি ডটে যখনই ক্লিক করছি, ভিউ অ্যাজ এ ক্লিক করার পর আপনার প্রোফাইলে ঢোকার পর আপনারা এখানে দেখতে পারবে আপনার ফলোয়ার রয়েছে 536 এবং আপনি ফলো করেছেন 59 জনকে, এতগুলি পোস্ট করেছেন। এখানে যে ফলোইং রয়েছে সেই ফলোইংটা কেউ দেখতে পাবে না। তো কিভাবে করবেন এই সেটিং চলুন ভিডিওতে দেখিয়ে দিই। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা প্রথমে আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার এখানে প্রোফাইল আইকন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। দেখবেন এখানে যে ফলোইং রয়েছে সেটা অবশ্যই এখান থেকে আগে দেখে নেবেন ঠিক রয়েছে কিনা। এরপরে উপরের দিকে দেখবেন থ্রি ডট রয়েছে, থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনার এখানে রয়েছে ভিউ অ্যাজ অপশানে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে যদি কেউ প্রোফাইলে প্রবেশ করে তাহলে তার কাছে আপনার প্রোফাইলটা এরকম শো করবে। এখানে আপনার ফলোয়ার্স এবং কত ফলোইং করেছেন সেটা দেখা যাবে। এরপরে আমি সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে এক্সিট ভিউতে অপশানে ক্লিক করবেন, ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এরপরে আপনার দেখবেন ওপরের সাইডে ফেসবুকের নতুন সেটিং অনুসারে থ্রি লাইন্স থাকবে আপনার ডান বা বাঁ সাইডে। তো থ্রি লাইন্স অপশানে ক্লিক করবেন। একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন 2 নম্বরে সেটিং এন্ড প্রাইভেসি। ওখানে ক্লিক করার পর সেটিং অপশনটিতে আপনি ক্লিক করবেন। দেখুন সেটিং অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এভাবে। তো আপনি একটু স্ক্রল করে করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে রয়েছে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে হু ক্যান সি ইওর ফলোয়ার্স অন ইওর প্রোফাইল। আপনার ফলোয়ার্স কে বা আপনি কাকে ফলো করেছেন সেটা আপনার কে দেখতে পাবে। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে পাবলিক করেছেন আপনি কাকে ফলো করেছেন সেটা কিন্তু সবাই দেখতে পাবে। এবার যদি ওটা দেখাতে না চান তাহলে আপনি অনলি মি অপশনে ক্লিক করে দেবেন। অনলি মি অপশনে ক্লিক করার পর নিচে রয়েছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক করার পর আপনি কাকে ফলো করেছেন সেটা কিন্তু আর কেউ দেখতে পাবে না। এরপরে নিচে রয়েছে দেখুন 3 নম্বরের হু ক্যান সি পিপল অ্যান্ড পেজ ইউ ফলো। কে আপনার বুঝতে পারবে যে আপনি কোন পেজ বা কাকে কাকে আপনি ফলো করেছেন। সেটা আপনি যদি বন্ধ করতে চান এখানে আবার অ্যারো বাটনে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে এখানে অনলি মি করা আছে, আপনি এটা পাবলিক থাকবে, পাবলিক থেকে অনলি মি করে দেবেন। অনলি মি করার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এরপরে এখানে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে একেবারে মেন ইয়েতে চলে আসবেন। আবার আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার রয়েছে, প্রোফাইল পিকচার অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন আপনার এখানে যখনই আপনি একটু রিফ্রেশ করবেন এখানে এরকমই শো করবে, যেহেতু আপনি আপনার প্রোফাইল ঘাঁটছেন। এরপরে অন্যরা আপনার প্রোফাইলে ঢুকলে কীরকম দেখাবে তা দেখার জন্য উপরের দিকে দেখবেন থ্রি ডট রয়েছে। থ্রি ডট অপশানে ক্লিক করার পর ভিউ অ্যাজ অপশানটিতে রয়েছে, এই ভিউ অ্যাজ অপশনটিতে ক্লিক করবেন। এই ভিউ অ্যাজ অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আপনার ফলোয়ার সবাই দেখতে পারবে, কিন্তু ফলোইং আপনি কাকে কাকে ফলো করেছেন সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। আপনার যত ফ্রেন্ড থাকুক বা আপনার যে ফলোয়ারগুলো থাকুক কেউ দেখতে পারবে না আপনি কাকে ফলো করেছেন। যখনই এখানে ফলোইং অপশনে ক্লিক করবেন, ধরুন আমি ব্যাক হয়ে চলে আসছি, আমি এখানে ফলোইং অপশনে ক্লিক করছি। দেখুন কোন কোন ইয়েকে আপনি ফলো করেছেন সেগুলো এখানে সমস্তটাই শো করছে। এবার আপনার ক্ষেত্রে যখনই কেউ এখানে ফলোইংয়ে ক্লিক করবে ফলোইং অপশনটা জিরো দেখাবে সবসময় কিন্তু ফলোইং অপশন জিরো দেখাবে। আপনার কাকে আপনি ফলো করেছেন সেটা কেউ দেখতে পাবে না। তো অবশ্যই এরকম যদি আপনি করতে চান এই সেটিংগুলো করে নেবেন, আর যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন।